তো আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার অসংখ্য নাম আছে, সে নাম ধরে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো। এরপরে সূরা আর-রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কত মহান তোমার সেই প্রতিপালকের নাম যিনি মহাপ্রতাপশালী এবং পরম অনুগ্রহশীল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুয়াল হাইয়্যু, আল্লাহ তাআলা হচ্ছেন তিনি চিরঞ্জীব। আল্লাহ তাআলা কি? চিরঞ্জীব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। ফাদউহু, তাকে তোমরা ডাকো, মুখলিসিনা, একনিষ্ঠভাবে, একনিষ্ঠভাবে, একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে, মানুষকে দেখানোর জন্য নয়, একেবারে মুখলিসিন, আন্তরিকভাবে, একনিষ্ঠভাবে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো। লাহুদ্দিন, আল্লাহ তাআলার তার জন্য দিন, জীবন ব্যবস্থা কার? জীবন ব্যবস্থা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বহুমাত্রিক জগতের রব। অল প্রেজ ইজ ফর আল্লাহ, দি লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস। এরপর আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, তোমরা যা কিছু দেখো সব ফানাফিল্লা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সব ডিস্ট্রয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, একমাত্র অবশিষ্ট থাকবেন তোমার রব, তোমার আল্লাহ, তিনি অবশিষ্ট থাকবেন। যুল জালালি ওয়াল ইকরাম, যিনি হচ্ছেন সম্মানিত, যার সম্মানের সাথে অন্য কারো তুলনা হয় না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন এই পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্পদশালী এবং প্রশংসিত। আল্লাহ তাআলা বলেন ওয়া'লামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন গানি, গানি হচ্ছেন ধনী, সম্পদশীল, এবং হামিদ, আল্লাহ তাআলা হচ্ছেন প্রশংসিত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 139 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত সম্পদ, সমস্ত ইজ্জত সম্মান হচ্ছে আল্লাহর। সমস্ত ইজ্জত সম্মান কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সমস্ত ইজ্জত সম্মান হচ্ছে আল্লাহ তাআলার জন্যে। আল্লাহ, কেউ যদি আল্লাহর ইজ্জত সম্মান, যেমন নিজেকে যদি অহংকার, কেউ যদি নিজেকে অহংকার বশত নিজে খুব বড় মনে করে, তাহলে সে আল্লাহ তাআলার এই আল্লাহ ইজ্জতটা হচ্ছে আল্লাহ তাআলার চাদরের ন্যায়। সে আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি শুরু করে, যে নিজেকে খুব অহংকার বশত বড় মনে করে। নিজেকে অহংকার বশত যারা বড় মনে করে, সে আল্লাহর ইজ্জত নিয়ে টানাটানি করে, সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। এটা আল্লাহ তাআলা, এটা মারাত্মক একটা অপরাধ। এজন্য অহংকার করাটা মারাত্মক অন্যায়, কবিরা গুনাহ, এটা থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা হচ্ছেন গুনাহগ্রহী এবং সহনশীল। আল্লাহ তাআলা বলেন আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ তাআলা হচ্ছেন, আমরা যার কৃতজ্ঞতা প্রকাশ করি প্রতিনিয়ত, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ, যিনি হচ্ছেন হালিম। হালিম শব্দের অর্থ হচ্ছে
সহনশীল। আল্লাহ তাআলা হচ্ছেন এই পৃথিবীর সবচেয়ে বড় সহনশীল হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং ধৈর্যশীল। সূরা বাকারার 235 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং ধৈর্যশীল। ওয়ালামু আন্নাল্লাহা গফুরুন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা গফুরুন ক্ষমাশীল। ক্ষমাশীল কে? হালিম, তিনি হচ্ছেন সহনশীল। আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং সহনশীল। আমরা যখন গুনাহ করি, আমরা গুনাহ করার পরে মাপ চাইব কার কাছে? জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আমাদের গুনাহ মাফ করেন কে? وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। কেউ যদি তার নফসের উপরে জুলুম করে, অত্যাচার করে, গুনার কাজ করে, খারাপ আমল করে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে গফুর এবং রহিম হিসেবে পাওয়া যাবে। এজন্য ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আর যত বেশি ক্ষমা চাইবেন ততই আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবেন। আল্লাহ তাআলা যে ক্ষমা চায় না আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তার উপর ত্যক্ত বিরক্ত। যে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। সবচেয়ে বেশি শোনেন কে? আল্লাহর নাম উচ্চারণ করতে কারো কোনো ভয় আছে? কোনো লজ্জা আছে? কোনো শরম আছে নাকি? তাহলে বলুন যে সবচেয়ে বেশি শোনেন কে? সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ তাআলা। সূরা আল বাকারার 244 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলিম। জেনে রাখো আল্লাহ তাআলা হচ্ছেন তিনি এমন মহান সত্তা যিনি সব কিছু শোনেন। সব কিছু শোনেন কে? আল্লাহ তাআলা। আলিম এবং সব কিছু জানেন। সুবহানাল্লাহ। সমুদ্রের অতল তলদেশ থেকে কেউ যদি বিপদে পড়ে চিৎকার মেরে ডাক দেয়, কে শোনেন? হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেলেছিল। মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলেছিল। গিলে সমুদ্রের অতল তলদেশে চলে গেছে মাছ। এখন সেই সমুদ্রের অতল তলদেশ থেকে ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন কাকে? আল্লাহ তাআলাকে ডাক দিলেন। ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফানাদা ফিজ যুলুমাত। যুলুমাত হলো জমায় কাসির। তিনটা অন্ধকার এখানে। কয়টা অন্ধকার? একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হচ্ছে পানির অন্ধকার, আরেকটি হলো মাছের পেটের অন্ধকার। এই ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার মেরে আল্লাহ তাআলাকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা। পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা,
আপনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। সুবহানাকা, সমস্ত পবিত্রতা হচ্ছে আপনার জন্য। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ, আপনি যদি আমাকে এই বিপদ থেকে রক্ষা না করেন, আমাকে বাঁচানোর আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বসে যখন চিৎকার মেরে ডাক দিয়েছিল, তখন পৃথিবীর কোনো মানুষ সেই ডাক শোনে নাই, কোনো মন্ত্রী মিনিস্টার শোনে নাই, কোনো রাজা বাদশাহ শোনে নাই, কেউ শোনে নাই। ইউনূস আলাইহিস সালামের ডাক চিৎকার কেউ শোনে নাই। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইউনূসের ডাক শুনলাম আর ডাকের জবাব দিয়া দিলাম। মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম। মাছ এবার ভেসে উঠল। মাছের এখন কোনো উপায় নাই বমি করা ছাড়া। মাছ সমুদ্রের কিনারায় চলে আসলো। হযরত ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল। আল্লাহ বলেন, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা, এইভাবে করে আল্লাহর কোন মোমেন বান্দা যদি বিপদে পড়ে আর যদি আল্লাহ তাআলাকে এভাবে ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ডাকের আওয়াজ আমি শুনি, ওই ডাক আমি শুনি। আর ওই রকম ইউনূস আলাইহিস সালামকে যেরকম বিপদ থেকে বাঁচিয়েছিলাম, আমার মোমেন বান্দারা যদি বিপদে পড়ে আর ডাকে, আমি আল্লাহ ওই রকম বিপদ থেকে বাঁচায় দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।